গত 22 তারিখে যেভাবে পেহেলগাঁওর উপরে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছে, 26 জন সনাতনী হিন্দুকে হত্যা করা হয়েছে, যারা ওখানে ঘুরতে গিয়েছিলেন সেই সমস্ত হিন্দুদেরকে ওরা বেছে বেছে হত্যা করেছে। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারপরেই কেন্দ্রের সরকার একটা নোটিফিকেশান জারি করেছে যে যত পাকিস্তানি আছে যাদেরকে ভিসা দেওয়া হয়েছে তাদের ভিসা বাতিল করা হলো এবং যাদের মেয়াদ উত্তীর্ণ ভিসা আছে তাদেরকে চিহ্নিতকরণ করে সেই সমস্ত পাকিস্তানিদেরকে এই ভারতবর্ষ থেকে তাদেরকে চিহ্নিতকরণ এবং করে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো, এই একটা নির্দেশ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের বিভিন্ন সরকার বিভিন্ন রাজ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাকিস্তানি নাগরিক তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে এবং তার সাথে সাথে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলার ক্ষেত্রে এখনও পর্যন্ত এরকম কোনো ঘটনা পশ্চিমবঙ্গ সরকার সদর্থক মনোভাব দেখাচ্ছে না এখানকার কোনো পাকিস্তানি নাগরিককে চিহ্নিতকরণ করা এবং তাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত কোনো সদর্থক মনোভাব আমরা দেখতে পারিনি। এবং তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রথমে সাংবাদিক সম্মেলন এবং আগামীকালকে সারা ভারতবর্ষে যে সমস্ত সরকারিভাবে যে সমস্ত জেলা আছে সেই ডিএম অফিসে সারা আগামীকালকে ভারতবর্ষের প্রত্যেকটা ডিএম অফিসে সকাল 11টা থেকে আমরা ওখানে ধর্ণা অবস্থান করব এবং তার সাথে সাথে আমরা ডিএমকে স্মারকলিপি প্রদান করব। এটা আগামীকাল সারা ভারতবর্ষের প্রত্যেকটা যে আমাদের সরকারিভাবে জেলা আছে সেই জেলাতে এই কার্যক্রম হবে। দাবি একটাই থাকবে যে পশ্চিমবাংলা যে সমস্ত পাকিস্তানি নাগরিক এখনও পর্যন্ত ভিসা নিয়ে যারা পশ্চিমবঙ্গে ঢুকেছে তাদের ভিসা বাতিল করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, তাদেরকে চিহ্নিতকরণ করা এবং চিহ্নিতকরণ করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। দেখুন, আমরা এখনও পর্যন্ত আমাদের পার্টির পক্ষ থেকে কার্যকর্তাদেরকে সজাগ থাকতে বলা হয়েছে, পার্টির কার্যকর্তাদেরকে বলা হয়েছে যে এরকম যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় সন্দেহজনক পরিস্থিতি আছে বা সন্দেহজনক ব্যক্তি আছেন তো সাথে সাথে আমাদেরকে জানাবেন এবং তার সাথে সাথে প্রশাসনকেও জানাবেন। আমাদের একটা বার্তা দেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন যে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটা একটা অসুবিধাজনক, কেননা এখানটায় আমরা বিরোধী দল, সেই বিরোধী দল করার সময় বিভিন্ন সময় যখন আমরা তাদেরকে চিহ্নিতকরণ করছি তাহলে সেখানকার সরকারি দল অনেক ক্ষেত্রে তাদেরকে রক্ষণ দেওয়ার বা তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করছে। এটা একটা দুর্ভাগ্যের বিষয়। তো সেই ক্ষেত্রে আজকে আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে বা প্রশাসনকে যে আপনারা চিহ্নিতকরণ করুন পাকিস্তানি যারা আছেন তার সে সমস্ত নাগরিকদেরকে এবং অবিলম্বে তাদেরকে পাকিস্তানে চিহ্নিতকরণ করে পাকিস্তানে ফেরত পাঠানোর জন্য আপনারা যে ব্যবস্থা গ্রহণ করুন সেই ব্যবস্থা গ্রহণ করুন। বারবার বলছি এটা পাকিস্তানের একটা আমাদের তো সেটাই দাবি যে সমস্ত পাকিস্তানি, কারণ কেন্দ্র সরকার ঘটনা ঘটার পরেই পুলওয়ামার ঘটনা ঘটার পরেই কেন্দ্র সরকার সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। যারা যারা পাকিস্তানি নাগরিক ভিসা নিয়ে ভারতবর্ষে ঢুকেছেন তাদের ভিসাটাকে বাতিল করে দেওয়া হয়েছে। তো এবং তার সাথে সাথে বলা হয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করা এবং চিহ্নিতকরণ করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। তো পশ্চিমবাংলার ক্ষেত্রে সেই সদর্থক মনোভাব এই সরকার দেখাচ্ছে না। তার জন্যই আমাদের প্রতিবাদ, তার জন্যই আমাদের আন্দোলন, তার জন্যই আমাদের আগামীকালের কার্যক্রম আছে এবং তার সাথে সাথে আজকের এই সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে এটা স্বাভাবিক আছে। আজকে এরা যেভাবে আমাদের একটা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী তিনি বলছেন যে এখানে মিনি পাকিস্তান আছে। পশ্চিমবঙ্গ সরকারের একটা মন্ত্রী তিনি দাওয়াত ইসলামের কথা বলছেন। তো আজকে পাকিস্তানপন্থী বা পাকিস্তান প্রেমী এই সরকারের কাছ থেকে আমরা সদর্থক মনোভাব পাবো এটাও ধারণা করা ভুল। তবুও আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার কারণে দাবি জানাচ্ছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা সুরক্ষারও বিষয়। যে সমস্ত এখানে আপনারা দেখেছেন বারবার করে পাকিস্তানের যে সমস্ত জঙ্গিরা আছেন, সন্ত্রাসবাদীরা আছেন, তারা পশ্চিমবঙ্গের কোনো না কোনো স্থানে তারা আশ্রয় নিয়েছেন এবং এখান থেকে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কাজকর্ম করবার পরে এখানে নয় আশ্রয় নেন, নয় এখান থেকে আশ্রয় নেওয়া বা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কাজকর্ম করার পরে আবার চলে যান। তো পশ্চিমবাংলায় একটা ওদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে পাকিস্তানের যত নাগরিক আছে পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য আপনারা তাদেরকে চিহ্নিতকরণ করুন এবং চিহ্নিতকরণ করে তাদের অবিলম্বে বাইরে পাকিস্তানে ফেরত করার ব্যবস্থা করুন। যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানিরা রয়েছে তাদের আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড রয়েছে
তাদের ক্ষেত্রে সেই কথা প্রযোজ্য করতে চাইছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাদের কে বলেছিল এখানে আধার কার্ড করবার জন্য? ভারত সরকারকে বলেছিল আপনারা আধার কার্ড করুন, না ভারত সরকার বলেছিল আপনারা এখানটায় ভোটার কার্ড করুন? তারা দুর্নীতি করে 2 নম্বরই করে তারা এখানে করেছে। তো আমাদের তো কোনো সরকার তাকে বলেনি যে আপনারা এখানে আধার কার্ড করুন, তিনি দুর্নীতি করে করেছে। তো স্বাভাবিকভাবেই আছে প্রত্যেকটা নাগরিক, সে পাকিস্তানি প্রত্যেকটা নাগরিক, সে 10 বছর থাকুক, 20 বছর থাকুক, 40 বছর থাকুক, যিনি ভিসা নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছেন, ভারতবর্ষে ঢুকেছেন, তাদেরকে অবিলম্বে বের করতে হবে।